ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 12.1-এর 7 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে দেখে নেবে। এবং আমি তোমাদের এই 10-এর অঙ্কগুলো কিন্তু সমাধান করে দিয়েছি, এই যে 10-এর অঙ্কগুলো। আজ আমি তোমাদের 7 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। 7-এর অঙ্কগুলো কি আছে? সূত্রের সাহায্যে সরল করি। এই অঙ্কগুলো সমাধান করার আগে তোমাদের দুটো সূত্র জানতে হবে। একটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা জানতে হবে। আর একটা জানতে হবে a মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র তোমরা জানলে এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে, ঠিক আছে। 1 নম্বর অঙ্কটা কী আছে দেখো, 7-এর 2q মাইনাস 3z তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q মাইনাস 3z আর আছে q মাইনাস 3z প্লাস q মাইনাস 3z তার হোল স্কোয়ার। তো এখানে লক্ষ্য করো, এই যে 2q মাইনাস 3z এটাকে যদি আমরা a ধরি, আর q মাইনাস 3zকে আমরা যদি b ধরি, তাহলে এখানে একটা সূত্র পাচ্ছি দেখো, এ স্কোয়ার মাইনাস 2a, এই যে a বলতে এটা, এই যে 2q মাইনাস 3z এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এই যে সূত্রটা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এখানে আছে, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝলে? এখানে এ বলতে কাকে ধরলাম? এ বলতে এটাকে 2q মাইনাস 3z, এই সংখ্যামালাকে এ ধরলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a, এই যে এ 2q মাইনাস 3z, এ বি, বি বলতে কিউ মাইনাস 3z, তো 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখানে এ বলতে কে? এ বলতে হচ্ছে 2q মাইনাস 3z, এ মাইনাস বি, বি বলতে এটা কিউ মাইনাস 3z, এ মাইনাস বি লিখলাম। এবার হোল স্কোয়ারটা দেওয়ার জন্য কি করব? একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, তার উপর স্কোয়ার দেবো। বুঝলে? তাহলে তো এই দুইজনে স্কোয়ারটা পাবে। বুঝলে তো? তো এবার কি করব? এবার এই ব্র্যাকেটটাকে তুলব। তাহলে কি হবে? 2q মাইনাস 3z, ব্র্যাকেটের বাইরে যখন মাইনাস দেখবে তখন কি করবে? এই ব্র্যাকেটের ভিতরের সংখ্যাগুলোর চিহ্নগুলো পরিবর্তন করে দেবে, ঠিক আছে। কেন হয় দেখো, মাইনাসে প্লাসে মাইনাস কিউ, মাইনাসে মাইনাসে প্লাস 3z। বুঝলে? আর স্কোয়ারটা আছে বসালাম। কেমন? এবার এখানে লক্ষ্য করো, মাইনাস 3z প্লাস 3z কেটে যাবে, তো এখানে থাকলো 2q মাইনাস কিউ। তাহলে 2q থেকে কিউ যদি আমি বাদ দিয়ে দিই তাহলে থাকবে কিউ, আর এই যে স্কোয়ারটা আছে বসালাম। তো কত অ্যান্সার পেলাম? কিউ স্কোয়ার। কেমন? এই অঙ্কগুলো করার আগে কিন্তু তোমরা অবশ্যই এই সূত্র দুটো মুখস্থ করে নেবে। কেমন? এই সূত্র দুটো তোমাদের অবশ্যই জানতে হবে, না জানলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবে না। 2 নম্বর অঙ্কটা কি আছে? 3p প্লাস 2q মাইনাস 4r তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p প্লাস 2q মাইনাস 4r ইন্টু 4r মাইনাস 2p মাইনাস কিউ প্লাস 4r মাইনাস 2p মাইনাস কিউ। তো এখানে লক্ষ্য করো কি আছে, এই যে 3p প্লাস 2q মাইনাস 4r, এই সংখ্যামালাকে আমরা এ ভাববো। তো এটা যদি এ হয় তাহলে এটাও না এ হবে, একই তো আছে, এই যে 3p প্লাস 2q মাইনাস 4r।
আর এটাকে বি ভাববো। তো এটা যদি বি হয় তাহলে এটাও তো বি হবে, কেমন? এই যে 4r মাইনাস 2p মাইনাস কিউ। তো এখানে লক্ষ্য করো তো একটা সূত্র পাচ্ছ কি না, এই সূত্রটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দেখো এ তার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি তার স্কোয়ার। দেখো এই যে এ স্কোয়ার, এই যে এটা স্কোয়ার প্লাস 2ab, এই যে 2ab প্লাস এই যে বি স্কোয়ার, এটা বি, এই যে এটা বি হলে এটাও তো বি হবে। এই যে 4r মাইনাস 2p মাইনাস কিউ একই আছে, বুঝলে? তো এটা কার সূত্র? এটা হচ্ছে তোমার এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে? তো দেখো যখন এ বলতে এরকম একটা সংখ্যামালা আসবে আর বি বলতে এরকম একটা সংখ্যামালা আসবে, তখন কিন্তু তোমরা এইভাবে লিখবে, কেমন? এ বলতে হচ্ছে 3p প্লাস 2q মাইনাস 4r, এ প্লাস বি বলতে এটা 4r মাইনাস 2p মাইনাস কিউ, এ প্লাস বি। এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দেবে তার হোল স্কোয়ার, কেমন? এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তোমরা যদি সেকেন্ড ব্র্যাকেটটা না বসাও, তাহলে যদি স্কোয়ারটা দাও তাহলে শুধু স্কোয়ারটা এটা পাবে, এই সংখ্যামালাটা পাবে, এটা কিন্তু পাবে না। যখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমরা স্কোয়ারটা বসাবে তখন কিন্তু দুটো সংখ্যামালাই পাবে, বুঝলে? এবার কি করব, আগের মতো এই ব্র্যাকেটটাকে তুলে নিচ্ছি। তো তোমরা ব্র্যাকেটটা তোলার সময় সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো, ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো, কোনো অসুবিধা নেই। 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস 4r মাইনাস 2p মাইনাস কিউ। দেখো ব্র্যাকেটের বাইরে যখন প্লাস থাকবে না, তখন ব্র্যাকেটের ভিতরের সংখ্যার কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যখন মাইনাস থাকবে তখন পরিবর্তন হবে। স্কোয়ারটা আছে বসালাম। এবার দেখি কে কে কাটা যায়। এই যে -4r প্লাস 4r কেন কাটা যায় বলো তো? কারণ দেখো 4টা আর থেকে 4টা আর যদি আমি বাদ দিয়ে দিই তাহলে তো একটাও থাকবে না, শূন্য থাকবে, ওই জন্য কাটা যায়। আর কিছু কাটা যাবে না। তাহলে এখানে 3p আর এখানে হচ্ছে -2p, তাহলে 3টা p থেকে 2টো p বাদ দিয়ে দাও, একটা p থাকবে। এখানে কি আছে 2q আর এখানে -q, তো 2টো q থেকে একটা q বাদ দিলে একটা q থাকবে। কিন্তু এখানে চিহ্নটা কি বসাবো? চিহ্নটা প্লাস বসাবো, বড়টার সামনে যে চিহ্নটা থাকবে সেটা বসাবে, ঠিক আছে? 2q থেকে q বাদ দিলে q তার হোল স্কোয়ার, কেমন? তো এটাই অ্যান্সার। এবার 8এর অঙ্কগুলো দেখো কি আছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। এখানে 4টা অঙ্ক আছে, আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। যখনই তোমাদের কোনো অঙ্কে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলবে তখন হয় তোমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার হবে। দেখো এই যে এ প্লাস বি তার বর্গ, ঠিক আছে? আর নয়তো তোমাদের এটা হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই যে, বুঝলে? তো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একটু আগে দেখালাম, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কেমন? তো 8এর 1 নম্বরটা কি আছে, 16a স্কোয়ার মাইনাস 40ac প্লাস 25c স্কোয়ার। তো খুব মন দিয়ে দেখবে, ঠিক আছে? প্রথমে আমি কি করব, দেখো এখানে মাইনাস আছে, তো তো মাইনাস থাকলে তো এই সূত্রটা হবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো প্রথমে কি করব, এ স্কোয়ার বানাবো। 16-র বর্গমূল কত? 4। তার সাথে যদি আমি এটা লিখি, লিখে যদি এইভাবে বর্গ দেই, দেখো এটাই হবে 16 স্কোয়ার হবে। 4-এর বর্গ 16 আর এ স্কোয়ার। তো স্কোয়ার বানানো হয়ে গেল। এবার আমি কি করব, বি স্কোয়ার বানাবো। তো প্লাস আছে, প্লাস বসাচ্ছি, বি স্কোয়ার বানাবো। তো 25-এর বর্গমূল 5 আর সি তার হোল স্কোয়ার। তাহলে দেখো 5-এর বর্গ 25 আর সি স্কোয়ার হলো। এবার আমাদের কি কাজ থাকলো, -2ab। তো এ স্কোয়ার আর বি স্কোয়ার বানানো হয়ে গেল। এবার -2ab লিখবো। -2a, এ বলতে এটা 4a আর বি বলতে এটা 5c। এবার লক্ষ্য করবে এটা সমান এটা আসবে কিন্তু মিডিলটা, 4 দুগুণা 8, 5 আটা 40 এসি। যদি এটা সমান এটা আসে তাহলে তোমাদের অঙ্ক ঠিক আছে, একবার চেক করে দেখবে, কেমন? তো কি পেলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র? এই যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ বলতে কে এখানে? এ বলতে 4a মাইনাস বি বলতে কে? বি বলতে 5c তার স্কোয়ার। তো এটা একটা সংখ্যামালা, তার উপরে 2 আছে মানে বর্গ আছে, এইভাবেই প্রকাশ করতে বলেছে।
কেমন? এবার 2 নম্বরটা দেখো কি আছে, 4p² মাইনাস 2p প্লাস 1/4। আগের মতো প্রথমে a² বানাবো, তারপর b² বানাবো। তো কিভাবে বানাচ্ছি দেখো, 4-এর বর্গমূল কত? 2। আর এখানে 2p লিখে যদি আমি এভাবে স্কোয়ার দিই তাহলে কি হবে, 2-এর বর্গ 4 আর p²। আর এখানে প্লাস প্লাস 1/2 তার স্কোয়ার হোল স্কোয়ার। 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4 হয়ে গেল। কি বানালাম? a² বানালাম আর b² বানালাম। এখন আমাদের কাজ কি থাকলো? এখন আমাদের কাজ থাকলো -2ab। তো -2a, এ বলতে 2p আর b বলতে 1/2। দেখো a² -2ab প্লাস b² চলে আসলো। এবার একবার একটু চেক করে দেখবে যে তোমাদের 2p হচ্ছে কি না। দেখো এখানে কি আছে, 2 × 2p × 1/2, 2 2 কাটা যাবে, এই যে 2 × 2p × 1/2 আছে, 2 2 কাটা যাবে, পড়ে থাকবে 2pর সাথে 1 গুণ করলে 2p। এই দেখো 2p, এটা আসছে কি না? তো এখানে সূত্রটা কি হবে, a² -2ab প্লাস b² হচ্ছে এ বলতে 2p মাইনাস বি বলতে 1/2 তার হোল স্কোয়ার। কেমন? বুঝলে? এবার 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা কি আছে, 1 প্লাস 4/a প্লাস 4/a²। তো এখানে a² প্লাস 2ab প্লাস b² সমান সমান a প্লাস বি তার হোল স্কোয়ার। এই সূত্রটা আসবে কারণ সব জায়গায় প্লাস আছে, এই যে প্লাস। আর যখন এখানে মাইনাস থাকবে তখন মাইনাসেরটা আসবে, a² -2ab প্লাস b², এটা আসবে। আচ্ছা, প্রথমে a²কে বানায় নিই। 1-এর বর্গ দিলে তো একই হয়, তোমরা তো জানো 1-এর বর্গ 1, 1 গুণ 1। আর এটাকে কিভাবে লিখবো, 4-এর বর্গমূল 2 আর নিচে a লিখবো, তারপর এভাবে হোল স্কোয়ার দেবো। দেখো 2-এর বর্গ 4 আর a², এই যে a আর a², এই যে a, এই যে স্কোয়ার। বুঝলে? এবার আমার কাজ কি থাকলো, +2ab। তোমরা এই বিষয়টা জানো তো, এই বিষয়টা কি বলো তো, যেমন ধরে নাও আমি যদি এইভাবে হোল স্কোয়ার দিই না, এই স্কোয়ারটা 2ও পাবে এও পাবে, মানে এটা দুইজনেরই ভাগ। বুঝলে তো? এর অধিকার দুইজনেরই থাকবে। কেমন? এটা মনে রাখবে। আচ্ছা, +2ab প্লাস 2a, এ বলতে 1 আর b বলতে এটা 2/a। কেমন? তো এখানে লক্ষ্য করো মিডিলটা আসলো কিনা, অবশ্যই আসলো। 2 ও 2, 2 2 4 আর নিচে 4a। কেমন? তাহলে এটা কার সূত্র? এই যে a প্লাস বি তার হোল স্কোয়ার। এ বলতে কি, এ বলতে 1 প্লাস বি বলতে কি, বি বলতে 2/a, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এই যে বর্গে প্রকাশ হয়ে গেল। বুঝলে? যেমন ধরে নাও 4 আমরা লিখতে পারি 2 গুণ 2, তাহলে আমি লিখতে পারি 2-এর বর্গ। 2-এর বর্গ করলে 4 হয় আর 4-এর বর্গমূল 2। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের থাকলো 4 নম্বরটা কি আছে, 9a² প্লাস 24ab প্লাস 16b², এটা থাকলো। তো এখানে আগের মতো প্রথমে a² বানায় নেব, এই যে 3a তার হোল স্কোয়ার দেব, আর এখানে লিখব 4b তার হোল স্কোয়ার। তো 4-এর বর্গ 16b² হয়ে গেল। এবার আমাদের কি কাজ থাকলো, +2ab প্লাস 2a, এ বলতে 3a আর b বলতে 4b, এই যে a² প্লাস 2ab প্লাস b²। এবার দেখো মিডিলটা আসলো কি না, 3 2 6, 4 6 24ab। তো এটা কার সূত্র, a² প্লাস 2ab প্লাস b² কার সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ার। এ বলতে 3a প্লাস বি বলতে 4b, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তোমাদের 8-এর অঙ্ক কমপ্লিট। এবার আমরা 9-এর অঙ্কগুলো সমাধান করব। 9-এর অঙ্কগুলো কি আছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। তো প্রথমে আগের মতো পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। এই অঙ্কগুলো যেভাবে পূর্ণ বর্গাকারে প্রকাশ করলাম সেভাবে এগুলো পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, তারপর মান নির্ণয় করতে হবে। এখানে দেখো এর মান 1 আছে, এর জায়গায় 1 বসায় আমাদের মান নির্ণয় করতে হবে। তো দেখো কিভাবে করছি। তো দেখো 9-এর 1 নম্বর অঙ্কটা, 64a²
প্লাস 16a প্লাস 1। তো এখানে আগের মতো এই যে এই সূত্রে নিয়ে আসবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার a প্লাস b তার হোল স্কোয়ার। তো প্রথমে আমাদের কাজ হবে a স্কোয়ার বানাবো। তো কি আছে 64 এর বর্গমূল কত 8, তাই না? আর a লিখে তার হোল স্কোয়ার। দেখো 8 এর বর্গ 64 আর a স্কোয়ার হয়ে গেল। আর তোমরা তো জানোই 1 এর বর্গ একই হয়। তারপরে a স্কোয়ার আর b স্কোয়ার বানানো হয়ে গেল। এবার আমাদের কাজ প্লাস 2ab প্লাস 2a বলতে 8a আর b বলতে 1, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। বুঝলে? তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার কার সূত্র? a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র। a বলতে 8a, b বলতে 1, a প্লাস b তার হোল স্কোয়ার। এই যে পূর্ণ বর্গাকারে প্রকাশ কিন্তু হয়ে গেল। এখানে দেখো প্রথমে আমাদের কি বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। তো প্রথমে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, এই যে প্রকাশ করা হয়ে গেল। এবার আমাদের মান নির্ণয় করতে হবে। তোমরা দেখো অঙ্কে তোমাদের বলে দেওয়া আছে a সমান সমান 1, এটা দেওয়া আছে। তো 8 আর a কিন্তু গুণে আছে, তো এর জায়গায় লিখব 1, কারণ এর মান 1 দেওয়া আছে, আর প্লাস 1। এখানে তোমরা লিখে দিতে পারো যে যখন a সমান সমান 1 লিখে দিতে পারো, না লিখলেও চলবে। তো 8 আর 1 গুণ করলে 8 8 যোগ 1, এই বর্গটা আছে এটা দিয়ে দিলাম। 8 আর 1 যোগ করলে 9, বর্গটা বসালাম, এই যে উপরের বর্গটা। আর 9 এর বর্গ কত? 9 গুণ 9 81। বুঝলে? এটাই অ্যান্সার। এবার 2 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 25a স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কোয়ার। তো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এই সূত্রটা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b তার হোল স্কোয়ার। তো আমাদের প্রথমে কাজ হবে a স্কোয়ার বানানো। তো কিভাবে লিখব? 5a তার হোল স্কোয়ার, 5 বর্গ 25 আর a স্কোয়ার। তারপরে এবার আমরা বানাবো b স্কোয়ার। তাহলে এখানে কি আছে 9b স্কোয়ার, তাহলে লিখব 3b তার হোল স্কোয়ার, 3 বর্গ 9b স্কোয়ার। এবার আমাদের কাজ থাকলো মাইনাস 2ab, মাইনাস 2a বলতে এটা 5a আর b বলতে এটা 3b, স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। কার সূত্র? a মাইনাস b তার হোল স্কোয়ার, a বলতে 5a মাইনাস b বলতে 3b, a মাইনাস b তার হোল স্কোয়ার। এবার এখানে তোমাদের কিছু মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে 3 আর বির মান দেওয়া আছে 2, এই মানগুলো বসাতে হবে। 5 ইন্টু এর মান 3, 3 ইন্টু বির মান 2, আর হোল স্কোয়ারটা যা আছে তাই। তো দেখো এখানে 5 আর a কিন্তু গুণে আছে, কেমন 5 ইন্টু a 5a, এই জন্য কিন্তু যখন এই মানগুলো বসাবে তখন গুণ চিহ্ন দেবে, কেমন 3 5 15 বিয়োগ 6, স্কোয়ারটা আছে বসালাম। 15 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 6 থেকে 15 9, হ্যাঁ 9, তার স্কোয়ারটা আছে বসালাম। 9 বর্গ কত? 81, এটাই অ্যান্সার। তোমরা এখানে লিখে দিতে পারো যে যখন, এখানে জায়গা হচ্ছে না, a সমান সমান 3 ও b সমান সমান 2, এটা লিখে দিতে পারো, না লিখলেও তোমাদের অঙ্ক কাটবে না, কেমন। 3 নম্বরটা কি আছে? 64 মাইনাস 16/p, তারপর কি আছে প্লাস 1/p স্কোয়ার। এখানে p এর মান -1 দেওয়া আছে, পির জায়গায় -1 বসাবো পরে, আগে পূর্ণ বর্গাকারে নিয়ে আসতে হবে। তো এখানে মাইনাস আছে, তো মাইনাসের সূত্রটা হবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b তার হোল স্কোয়ার। প্রথমে স্কোয়ার বানাও, 64, 8 বর্গ করলে 64 পাবো, আর এটা 1/p তার হোল স্কোয়ার, 1 বর্গ 1 p স্কোয়ার, আর থাকলো -2ab। তো -2a বলতে 8 আর b বলতে 1/p। দেখো মিডিল এটাই আসবে, 8 2 16,
নিচে পি। একবার চেক করে দেখবে কেমন যে মিডিলটা আসছে কিনা। কার সূত্র? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। কেমন? আচ্ছা, এবার মান বসাই দিই। 8 মাইনাস 1 বাই পির মান কত? পির মান দেওয়া আছে -1, পির মান বসাও -1, স্কোয়ারটা আছে বসাও। তো দেখো বন্ধুরা, তোমরা তো জানো মাইনাস মাইনাস প্লাস হয়, তো দুটো চিহ্ন রাখবো না, একটা চিহ্ন রাখবো। মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস। তাহলে লিখবো 8 প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো 1/1 মানে তো একই হবে, কেমন? এক হবে না? 1 দিয়ে 1কে ভাগ করলে তো একই হবে, তো উপরেও 1 নিচেও 1, তাহলে একই তো হবে, এই জন্য 1 লিখে দিলাম। 8 যোগ 1 9 তার বর্গ, তো 9-এর বর্গ 81, এটাও 81 আসলো। ঠিক আছে, এবার তোমাদের লাস্ট অঙ্ক 4 নম্বর অঙ্ক কী আছে? পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10 পি কিউ আর প্লাস 25 আর স্কোয়ার। তো প্রথমে পূর্ণবর্গ আকারে নিয়ে আসবো। তো কিভাবে লিখবো? পি কিউ তার হোল স্কোয়ার, এই স্কোয়ারটা পিও পাবে কিউও পাবে, আর এটা লিখবো 5r তার হোল স্কোয়ার। বুঝলে? এবার এখানে প্লাসে প্লাস কি লিখবো? 2ab, এ বলতে এটা পি কিউ আর বি বলতে 5r। বুঝলে? এই যে এটাতে আনলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রথমে এ স্কোয়ার বানালাম, তারপর বি স্কোয়ার বানালাম, তারপর প্লাস 2ab। বুঝলে? এবার এটা কার ফর্মুলা? এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ বলতে পি কিউ প্লাস বি, বি বলতে 5r, এ প্লাস বি তার হোল স্কোয়ার। বুঝলে? এবার এখানে কিছু মান দেওয়া আছে, সে মানগুলো বসাবো। এখানে পির মান দেওয়া আছে তোমার 2, তোমরা বইয়ে দেখো, আর কিউর মান দেওয়া আছে -1, আর আর এর মান দেওয়া আছে 3। তো এবার এই পি কিউ আর এর জায়গায় মানগুলো বসাবো। তো পির মান 2 আর কিউ এর মান -1, যখন দুটো চিহ্ন এরকম পাশাপাশি থাকবে না, তখন একটাকে ব্র্যাকেটে রাখবে, কেমন? প্লাস 5 ইন্টু আর এর মান কত? 3। এবার এভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। কেন? কারণ ফার্স্ট ব্র্যাকেট তো আছেই। এবার 2 আর 1 যদি আমরা গুণ করি তাহলে কী হবে? 2 ও 2, আর এখানে মাইনাসে মাইনাসটা বসবে, কারণ +2 আর -1, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর প্লাস 3 5 15 তার হোল স্কোয়ার। এবার 15 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 13। বড়োর সামনে প্লাসে প্লাসেই থাকবে, আর বর্গটা দিলাম। 13-র বর্গ কত হয়? 13 মানে 13 ইন্টু 13, 13-র বর্গ মানে হচ্ছে 13 ইন্টু 13, 13 13 169, তাহলে এখানে কত হবে? 169। এটাই অ্যান্সার। বুঝলে? যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে, এবং তোমরা যদি 10-এর এবং 6-এর অঙ্কগুলো না দেখে থাকো, তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে?